যেই ব্যক্তি প্রচন্ড গরমের সময় রব্বে কারীমের ওয়ার্ডার মেনে আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখবা, আল্লাহর ওয়ার্ডার মানতে যায়া যারা রোজা রাখছে প্রচন্ড গরমে পিপাসার সময়, যারা রোজা ভাঙে নাই, আল্লাহ রব্বুল আলামিন নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে হাসরের ময়দানে প্রচন্ড গরমের সময় নিজের হাতে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা আওয়াজ করে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? দুই নাম্বার, আমরা যারা রোজা রাখতেছি, যারা আল্লাহ পাকের আদেশ মেনে রোজা রাখতেছি, রোজা কত দামি আমল। ও আমার বেরোজদারি ভাইয়েরা যারা রোজা ভাঙতেছেন, ভালো করে শুনেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী আতায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটা দামি আমল, আমার যেই উম্মত আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 2326 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। নবীজির সাথে আমার একবার রাস্তায় দেখা হলো। দেখা হওয়ার পরে আমি আমার নবীকে নিজের বক্ষের সাথে, বুকের সাথে জড়ায়া ধরলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখা মাত্র আমি আমার বুকের মধ্যে জড়ায়া ধরলাম। জড়ায়া ধরার পরে নবী আমারে ডাক দিয়া বলে, হুযায়ফা রে, তুমি যেহেতু আমাকে জড়ায়া ধরছ, আমি তোমাকে 3 শ্রেণীর জান্নাতীর কথা বলে দিব। যেই ব্যক্তি এই 3টা আমল করবে সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, আর একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদতের মালিক হলো একমাত্র আল্লাহ, আমি রমজানের রোজা রাখতেছি একমাত্র, আওয়াজ করে বলেন কার জন্যে? আমি তারাবির নামাজ 20 রাকাত পড়তেছি দাঁড়ায়া দাঁড়ায়া, 1.5 পারা 1 পারা তিলাওয়াত শুনতেছি, কার জন্যে? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা ফরজ করেছেন। আমি আল্লাহর ভয়ে জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমি 30টা রোজা রাখবো, বলেন কার জন্যে? আল্লাহর নবী বলেন, এই সাক্ষ্য যারা দিবে, এমন বিশ্বাস যারা করবে, আর মুখ দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী বলছি আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ামান সামা ইয়াওমান লিল্লাহি, আর যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে, রোজা রাখার পরের দিন যদি সে মারা যায়, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জান্নাত। 2 নম্বরে নবী এই হাদিসে বলেন, রোজা রাখার পরের দিন যদি কেউ মারা যায়, ফর এক্সাম্পল আজকে রোজা রাখলেন, কালকে যদি হায়াত শেষ হয়ে যায়, নবীর হাদিস বলছে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করবে, সদকা করার পরে যদি মারা যায়, রব্বে কারীম ওই ব্যক্তিকেও আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এজন্য আওয়াজ করে বলেন, বুঝে থাকলে বলেন কয় আমল?
আর একটু জোরে বলেন কয় আমল? এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার রোজা রাখা, তিন নাম্বার আল্লাহর রাস্তায় সদকা করা। আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা। এই ইবনে খুজাইমার 1893 নম্বর হাদিস, 1893 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসটা আমাদের সকলের জন্য। আল্লাহর নবী হযরতে উমামাকে এমন একটা আমল শিক্ষা দিয়েছেন, যে আমলটা করে হযরতে উমামা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাকুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমার একবার দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আমি নবীকে বললাম, মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। নবী গো, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন। নবী, আপনি আমাকে এমন একটা আমল করার আদেশ দেন, যে আমলটা আমি উমামাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা আমল আমারে শিক্ষা দেন। আমাদের এমন আমলের দরকার আছে না নাই? যে আমলটা করলে আমলই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কত দামি আমল আমার ভাইরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমামা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু। তুমি অবশ্যই রমজানের রোজাগুলো রাখবা, কেননা রোজার সমতুল্য কোনো ইবাদত হতে পারে না। আল্লাহু আকবার। তুমি রমজানের রোজা মিস করবা না, কারণ হলো রোজা এত দামি আমল যে ইসলামের মধ্যে রোজার মতো, রোজার সমতুল্য অন্য কোনো ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? রোজার দাম কম না বেশি? রোজা এমন একটা আমল নবী শিক্ষা দিলেন। উমামা বললেন, এমন একটা হাদিস, এমন একটা আমল আমাকে আপনি শিক্ষা দেন, যে আমলটা করলে আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী বলেন, তুমি রমজানের রোজা রাখো, আমি নবী বলছি রমজানের রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হযরতে উমামা বলেন, আমি আবার নবীকে বললাম, মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। নবী গো, আমাকে আরো একটা আমল শিক্ষা দেন, যে আমলটা আমারে আবার জান্নাতে নিয়ে যাবে। নবী আবার বলেন, ইয়া উমামা আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? 3 নাম্বার আজকের ফজিলত, রোজাদারগণ জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজার একটা দরজা ফিক্সড করে দিয়েছেন। এই দরজা দিয়া আমার রোজাদার বান্দারাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী। বুখারী শরীফের 1896 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إن في باب الجنة إن في الجنة بابا وفي رواية إن في الجنة بابا। জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজাটার নাম দেওয়া হয়েছে রায়্যান। সুবহানাল্লাহ বলেন। ওই দরজাটার নাম কি? সবাই বলেন রায়্যান। আল্লাহর নবী বলেন, এই রায়্যান নামক দরজা দিয়ে ইয়াদখুলু ফীহি সাইমুন। আল্লাহর নবী বলেন, ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ক্বালা আইনা সাইমুন,
ওই রায়্যান নামক দরজার সামনে দাঁড়ায়া একদল ফেরেশতা ডাকতে থাকবে, আইনা সাইমুন, কোথায় রোজাদাররা, এদিকে আসো। সুবহানাল্লাহ। রোজাদাররা কোথায়, এদিকে আসো। রোজাদাররা কোথায়, এদিকে আসো। যারা গরমের সময় আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছো, এদিকে আসো। যখন ফেরেশতারা ডাক দিবে, দুনিয়ায় যারা রোজাদার ছিল তারা দৌড়াইয়া ওই দরজার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। সবাই চলে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা রোজাদারদের জন্য দেখে দেখে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বেরোজগারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য যদি যাইতে চায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে সাথে সাথে চিনে ফেলবেন আর দূরে সরাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, যখন রোজাদাররা ওই গেট দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পরে উগলিক, আল্লাহর ফেরেশতারা ওই দরজাটা বন্ধ করে দিবেন। ওই দরজা বন্ধ করে দেওয়ার পরে আর কোন ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কারণ হলো এটা এমন একটা স্পেশাল দরজা যেটা আল্লাহ পাক শুধু রোজাদারদের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে। আরেকটা বড় আমল, বড় ফজিলত, নবী বলেন যারা রোজা রাখবে দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে রোজার উসিলায় জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। কয় তোমরা যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য, তরবারির আঘাত থেকে বাঁচার জন্য তুমি যেমন শত্রুর তরবারির আঘাতের সামনে তোমার ঢালটা দিয়ে দাও আর ঢাল দিয়ে তুমি আঘাত ফিরিয়ে দাও, অথবা বুকের মধ্যে শক্ত এমন কোন জিনিস তুমি পরিধান করো যার দ্বারা তুমি তরবারির আঘাত থেকে, তীরের আঘাত থেকে, বুলেটের আঘাত থেকে বাঁচতে পারো, ঠিক তদ্রূপ ভাবে রোজা হলো এমন একটা ঢাল, নবী বলেন এই ঢালটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। রোজা হলো এমন একটা দামি ঢাল, রোজা হলো এত সুরম্য দুর্গ, সুরম্য অট্টালিকার মতো মজবুত দুর্গ, যেই দুর্গে তুমি প্রবেশ করলে শত্রু তোমাকে যেমন দুনিয়ায় পায় না, ঠিক তদ্রূপ রোজা যদি তুমি রাখো জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম আল বাইহাকি ফি শুআবিল ঈমান, বাইহাকি শরীফের 3570 নম্বর হাদিস, 3570 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال ربنا عز وجل, নবী বলেন সাহাবীরা আমি এখন তোমাদেরকে যে হাদিসটা বলবো এই হাদিসটা আমি নবী বলি নাই, বরং আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ। قال ربنا عز وجل, আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো একটা ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই রোজা নামক ঢালটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন রোজা নামক ঢালটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। কারণ হলো হুয়ালি ওয়া আনা জিজি বিহি, কারণ হলো এই রোজা আমি আল্লাহর জন্য, আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া রোজাদারের পুরস্কার আমার নিজ হাতে দান করে দিব। হাদিসের কিতাবের নাম মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, এক কিতাবে 40,000 ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস লিখেছেন, 40,000 হাদিস, এর মধ্য থেকে 6,626 নম্বর হাদিস বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন কয়টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে? 1 নাম্বার হলো রমজানের রোজা, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে।
ইয়াকুলুস সিয়ামু, রমজানের রোজা কিয়ামতের ময়দানে যখন নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করবে, বাবা আদম ইয়া নাফসি করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে বাবা আদম ভয় পেয়ে যাবে, হযরতে নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে কান্না করবে। আল্লাহ পাক এমন ভয়াবহ আকৃতিতে কিয়ামতের ময়দানে বসে থাকবেন। রব্বে কারীমকে দেখার পরে বাবা আদম ভয় পেয়ে যাবে, হযরতে নূহ ভয় পেয়ে যাবে, হযরতে ইব্রাহিম ভয় পেয়ে যাবে। সমস্ত লোকেরা দৌড়াইয়া হযরতে মূসার কাছে যাবে। ও মূসা, আপনি তো দুনিয়ায় আল্লাহর সাথে কথা বলেছেন, আমাদের জন্য জান্নাত একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরতে মূসা বলবে, না না না, আমি পারবো না, আমি থাপ্পড় দিয়ে একটা কিপ্তিকে মেরে ফেলেছিলাম, যদি আল্লাহ জিজ্ঞেস করে কি জবাব দিব? সুবহানাল্লাহ কোন। হযরতে মূসা জোরে আওয়াজ করে বলবেন, ইয়া নাফসি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমি মূসার নাই, আমি মূসা নিজেই নিজের ভুলের কারণে ভয়ে আছি। হযরতে মূসা অপারগতা প্রকাশ করবেন, লোকেরা দৌড়ায় চলে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে। হযরতে ইউসুফ ভয় পেয়ে যাবেন, তিনিও আল্লাহর কাছে যাবে না। হযরতে ইউসুফ বলবে, তোমরা হযরতে ঈসার কাছে যাও, কারণ হলো ঈসাকে আল্লাহ কুদরতি রূহ দিয়া দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হযরতে ঈসা বলবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ হলো আমাকে দুনিয়ায় আমার কওমের লোকেরা আল্লাহর সন্তান বলেছিল, আল্লাহর বেটা বলেছিল। وقالت النصارى المسيح ابن الله, দুনিয়ায় আমাকে খ্রিস্টানরা আল্লাহর বেটা বলেছিল। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারবো না, আমরা কেউ পারবো না, আর কোন নবীর কাছে যায় লাভ নাই। তোমরা চলে যাও দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর আরশের সামনে যে সিজদায় পড়বেন, সুপারিশ করবেন। আমি বলার উদ্দেশ্য হলো, যেখানে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে, ওই ভয়াবহ ময়দানে আল্লাহর কাছে রমজানের রোজা দাঁড়ায়া সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কত দাম রমজানের রোজার, কত ফজিলত রমজানের রোজার। ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, রমজানের রোজা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়া, আয় আল্লাহ, আমি রোজা এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার থেকে দূরে রেখেছি, স্ত্রী সহবাস থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ফাশাফিনি ফিহি, আয় আল্লাহ, আপনার এই বান্দাটা আপনার অর্ডার মেনে আমি রোজাকে রেখেছে, রোজা ভাঙে নাই, স্ত্রীর কাছেও যায় না, আপনার জান্নাত পাওয়ার জন্যই তো ব্যক্তিটা কষ্ট করে 12-13 ঘন্টা রোজা রেখেছে। ফাশাফিনি ফিহি, ও আল্লাহ, আমি রমজানের রোজা তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করলাম। সুবহানাল্লাহ। আপনি আমার সুপারিশ কবুল করেন। আর কোরআন নাজিলের মাসের যেই ব্যক্তিটা রমজান মাসে রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত বেশি করবে, ইয়াকুলুল কুরআনু ইয়াউমাল কিয়ামা লিরাব্বিহি, কোরআন কিয়ামতের ময়দানে তার রবকে দাঁড়ায়া বলবে, ইয়া রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি, আয় আল্লাহ, আপনার এই বান্দাটা রাত্রি বেলায় জেগে জেগে আমি কোরআনকে তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। ফাশাফিনি ফিহি, আল্লাহ, আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, আমার সুপারিশও কবুল করেন। আল্লাহর নবী বলেন, ফায়ুশাফাআনি লাহু, যেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে রমজানের রোজার পবিত্র কোরআন সুপারিশ করবে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এই রমজানের রোজা আর কোরআনের সুপারিশকে কবুল করে নিবে। 5টা ফজিলত বললাম, যে রমজানের রোজা দ্বারা আমরা এতটুকু নিশ্চিত হতে পারি, আল্লাহ পাক নিজের হাতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5টা ফজিলতের সারমর্ম হলো এটা। আর আমরা সবাই তো জান্নাতে যাওয়ার জন্যই এতগুলো আমল করতেছি, কথা ঠিক না বেঠিক? আমাদের মূল উদ্দেশ্যই তো জান্নাত। ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে। সুবহানাল্লাহ কন্যা। বাবা মার সাথে ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে। যাওয়ার মাধ্যম হলো জান্নাতটা আমার নামে
নামে লিপিবদ্ধ হবে তখন, যখন আমার রোজার আমল ঠিক থাকবে, যখন আমার নামাজের আমল ঠিক থাকবে, যখন আমার যাকাতের আমল ঠিক থাকবে, যখন আমার কোরআনে কারীম তিলাওয়াতের আমল ঠিক থাকবে, যখন আমার জিকিরের আমল ঠিক থাকবে, যখন আমার গুনাহ থেকে বাঁচা ঠিক থাকবে, তখনই আমার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যাবে।